ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর নবজাতক সন্তানকে নিয়ে চিন্তার অবসান হল অভাগী মা বৃষ্টি আক্তারের। সন্তানের জন্য প্যাকেটজাত দুধ সহ ১ মাসের বাজার ও নগদ অর্থ পেল বৃষ্টি। এমনকি তার ও সন্তানের চিকিৎসা সেবা সহ বর্তমানে ও ভবিষ্যতেও সব ধরনের সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। এছাড়াও বিভিন্ন জনের মাধ্যমে ৫০,০০০ টাকা অর্থ সহায়তা পেয়েছেন বৃষ্টি আক্তার। অনেকটাই সহযোগিতা পাইছি। আজকে অনেকগুলো ভাইয়ারা আসছে, আমার কিছু টাকা দিয়ে গেছে, তারপরে ১ মাসের বাজার সাথে দিয়ে গেছে। এক আপু আসছিল আমার দেখতে, ডাক্তার, উনি অনেক ভালো, এমনকি আমার দেখছে, আমার চিকিৎসা উনি করবে। আর অনেক টাকার বাজার করে দিয়ে গেছে, বাবুর দুধ কিনে দিয়ে গেছে, এমনকি আমার কিছু টাকাও দিয়ে গেছে। ভালোবেসে বিয়ে, এখন সন্তানকে নিয়ে পথে পথে ঘোরেন বৃষ্টি। এই শিরোনামে গত ২৮শে মে একটি প্রতিবেদন প্রচার করা হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায়। যে প্রতিবেদনটি হৃদয়ে ছুঁয়ে যায় অন্তত ১৬ লাখ মানুষের। প্রতিবেদনটি দেখেই সাহায্যের জন্য এগিয়ে আসে সেভ দ্য মাদার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দায়িত্ব নেন বৃষ্টি বেগম ও তার নবজাতক সন্তানের। আমরা এটা আপনাদের ডিবিসি চ্যানেলের মাধ্যমে জানতে পারি। জানার পরে আমরা আসার পরে এখানে যে বিভৎস অবস্থা আমরা দেখেছি, আমাদের হৃদয়ে খুবই ব্যথিত হয়েছি, আমরা খুবই মর্মাহত হয়েছি এবং ওনার যাবতীয় যত ধরনের সমস্যা আছে, যত ধরনের ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসগুলোকে আমরা মোকাবেলা করব। ৩ জুন বিকেলে অসহায় বৃষ্টি বেগমের ভাড়া বাসা বরিশালের কালিজিরা ব্রিজ এলাকায় উপস্থিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু। সে সময় ১ মাসের প্রয়োজনীয় বাজার ও নগদ অর্থ উপহার দেন তারা। ভবিষ্যতেও তাদের এই দায়িত্ব বহাল থাকবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনের সাথে থাকা বিশেষজ্ঞ নারী চিকিৎসক জানান, বৃষ্টি আক্তার ও তার নবজাতক সন্তানকে চেকআপের মাধ্যমে সঠিক চিকিৎসা প্রদান করা হবে। কিছুদিন চিকিৎসা নিলেই তারা দুজনেই সুস্থ হয়ে উঠবে। সেলাইয়ের জায়গাটাতে ইনফেকশন হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে ও অপরিষ্কার জায়গায় থেকেছে বা ওর যে ওষুধগুলো দরকার ছিল সেগুলো পায়নি পর্যাপ্ত, যে কারণে এখন যেটা দেখেছি যে কিছুটা উন্নত অবস্থায় আছে। আশা করি বাকিটুকু চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে যাবে।